আমাদের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান জনাব ডক্টর শফিকুর রহমান ওনার ব্যক্তিগত কারণ দেখিয়ে আজকে একটি পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রশাসন বরাবর। কিন্তু আমরা শিক্ষার্থীরা লক্ষ্য করছি 5ই আগস্ট পরবর্তী সময়ে উনি যে একটা বিভাগের টালমাটাল অবস্থায় দায়িত্ব নেওয়ার পর থেকে বিভাগের শৃঙ্খলা ফিরিয়ে এনেছিলেন, কিন্তু সেই শৃঙ্খলা শৃঙ্খলা সুশৃঙ্খলভাবে যখন ডিপার্টমেন্ট চলছে তখন কোনো প্রেশার ক্রিয়েট করে শিক্ষকদের কোনো একটি গ্রুপ, বিভিন্ন সিন্ডিকেট থাকে, আপনারা জানেন যে আমাদের বাংলা বিভাগে 10 জন শিক্ষক 11 জন শিক্ষক গ্রুপ রয়েছে 12টি, এমন আমরা লক্ষ্য করি। সেই একটি গ্রুপ প্রেশার ক্রিয়েট করে তাকে আমরা লক্ষ্য করছি, হয়তো তাকে প্রেশার ক্রিয়েট করে দায়িত্ব থেকে সরিয়ে দিতে বাধ্য করেছেন। আমরা তারই পরিপ্রেক্ষিতে এবং আরও আমাদের বিভাগের কিছু আনুষঙ্গিক বিষয় রয়েছে, সমস্যা রয়েছে। 5ই আগস্ট পরবর্তী সময়ে আমাদের ডিপার্টমেন্টে পরীক্ষা, রেজাল্ট, ক্লাস নিয়মিত চলছিল, কিন্তু এই নিয়ম শৃঙ্খলাগুলো মানতে হয়তো কোনো শিক্ষক মহোদয়ের মানতে অসুবিধা হচ্ছিল। এই জন্য তিনি বিভাগকে পর্যাপ্ত সহযোগিতা করছিলেন না। এই জন্য বিভাগীয় প্রধান আমাদের বারবার বলেছিলেন বিষয়গুলো। তো আজ আমরা লক্ষ্য করছি উনি বিভিন্ন প্রেশার সহ্য করতে না পেরে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। আমরা তার পদত্যাগপত্র আমরা মানি না। আমরা বিভাগের শিক্ষার্থীরা সকলেই তাকে তার পূর্ণ মেয়াদকালে বিভাগীয় প্রধান হিসেবে চাই। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। আমরা কিন্তু চাইনি যে আমাদের ডিপার্টমেন্টের বিষয়ে আমরা এই গেটের সামনে দাঁড়িয়ে এসে কথা বলি, এমনটা কিন্তু আমরা কেউ চাইনি বিভাগের শিক্ষার্থী হয়ে। কিন্তু এটাতে আমাদের শিক্ষকেরা বাধ্য করেছেন। আমরা জানি যে 5ই আগস্টের পরে অসমাপ্ত আত্মজীবনী আমাদের 4-2 সম্ভবত 4-2 একটা কোর্স আছে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী। তখন পরিস্থিতি প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার কারণে সেটাকে বাদ দিয়েছিল মৌখিকভাবে। 13 ব্যাচকে পরীক্ষা নিয়ে পরে আমরা 3-4 মাস ধরে শুনে আসতেছি যে সেটা লিখিতভাবে বাতিল করা হয়নি, সেটা বাতিল করার কোনো সিদ্ধান্ত হয়নি। কিন্তু আমরা 14 ব্যাচ সহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা আমাদের বিভাগীয় চেয়ারম্যান বরাবর বারবার বলেছি যে ওই কোর্সে আমরা ক্লাস করব না, কিন্তু এটার কোনো রকম আমরা সুরাহা পাইনি। তবে গত 2 দিন আগে এক মিটিংয়ে আমরা সেটা আবার জোরালোভাবে দাবি জানানোর পরে আমরা যতদূর শুনছি যে শুধু 13 ব্যাচ থেকে নাকি সম্ভবত ওই কোর্সটি বাতিল করা হয়েছে। 14 ব্যাচ, 15 ব্যাচ, 16 ব্যাচ এগুলোর জন্য বাতিল করা হয়নি। আমরা 14 ব্যাচ, 15 ব্যাচ, 16 ব্যাচ সবাই স্পষ্ট ভাষায় জানাইছি যে ওই কোর্সে আমরা ক্লাস করব না। শফিক স্যার দায়িত্ব নেওয়ার পর থেকে আমাদের ডিপার্টমেন্টে দীর্ঘদিন যাবৎ যে জটিল বিভিন্ন সমস্যা ছিল, যেমন হচ্ছে সেশন জট, তারপরে হচ্ছে সময় মতো রেজাল্ট না দেওয়া, একাডেমিক ক্যালেন্ডার না থাকা, এই সকল বিষয়ে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছিলাম। কিন্তু এই শফিক স্যার আসার পর থেকে এইসব বিষয়ে একাডেমিক ক্যালেন্ডার উনি তৈরি করেছে, তারপর দ্রুততম সময়ের মধ্যে উনি রেজাল্ট দেওয়ার চেষ্টা করতেছে। হ্যাঁ, এর মধ্যে উনি একটা মিড উইক পর্যন্ত শেষ করে ফেলছেন 1 সপ্তাহের মধ্যে মাত্র। তো এই যে বিষয়গুলো, এছাড়া উনি যে নিয়মকানুনগুলো তৈরি করছে আসলে আমাদের শিক্ষার্থীদের স্বার্থে অনেকের হয়তো সেগুলো খুব কষ্ট হচ্ছে মানা। হ্যাঁ, তো আমরা আসলে চাই যে শফিক স্যার কেন পদত্যাগ করলো, তার পদত্যাগের পিছনে কোনো রহস্য আছে কিনা, এটা আমরা আমাদের কেন্দ্রীয় প্রশাসন রয়েছে তার কাছে আমরা আবেদন জানাই যে এর সুষ্ঠু তদন্ত করা হোক। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। যে আমাদের নিয়মিত ক্লাস হতো না, 12টার ক্লাস 3টায় 3 ঘন্টা পর, আমাদের মিড টার্মের খাতা দেখানো হতো না, আমাদের পর্যাপ্ত ক্লাস হতো না, যে 16টি 18টি 20টি করে ক্লাস একটি করে কোর্সের দরকার সেই ক্লাসগুলো হতো না। তো 5ই আগস্ট পরবর্তী সময়ে যখন উনি বিভাগীয় প্রধান হওয়ার পর শিক্ষার্থীদের চাওয়ার প্রেক্ষিতে এগুলো বাস্তবায়ন করতে শুরু করলেন, তখন হয়তো শিক্ষকদের একটি গোষ্ঠী, একটি দল আসলে এটি মানতে পারলেন না ঠিকমতো। যারা 5ই আগস্টের পূর্ববর্তী সময়ে এই বিষয়গুলো পালন করেননি, তারা এই বিষয়টি সহজভাবে মেনে নিতে পারেননি। এজন্য তাকে বিভিন্নভাবে বিভাগকে অসহযোগিতা করার কারণে ওনার আসলে দায়িত্ব সামলাইতে আসলে ওনার কষ্টকর হয়ে যাচ্ছিল। এই জন্য উনি এক প্রকার বাধ্য হয়ে পদত্যাগ করেছেন। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানাতে চাই যে আমাদের যে এই যে পদত্যাগের যে রহস্য, এই রহস্যটা উন্মোচন করা হোক এবং আমাদের যে সকল শিক্ষার্থীর দাবি যে শফিকুর রহমান স্যার যেহেতু আমাদের বিভাগকে খুব সুশৃঙ্খলভাবে পরিচালনা করছেন, ওনার যে স্বাভাবিক মেয়াদকাল 3 বছর, এই মেয়াদকাল উনি পূর্ণ করে দেন স্বাভাবিক প্রক্রিয়ায় উনি দায়িত্ব হস্তান্তর করবে, এটাই আসলে আমাদের চাওয়া।